দর্শক, রাজধানীর সর্ববৃহৎ ব্যস্ততম বাজার কারণ বাজার থেকে আপনাদের সাথে কেটিভি নিউজ 24 এর ক্যামেরায় যুক্ত আছি সুজয় মজুমদার। জানাবো আজকের বাজার দর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি লাল টমেটো কত করে এটা, আর কপি। দর্শক, টমেটো যে টমেটার ছোঁয়া ছিল দায়, সেই টমেটো কিন্তু এখন 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং কপি ফুলকপি প্রতিটা 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দর্শক, তাছাড়াও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আলু, পেঁয়াজ, রসুনের দরদাম। আলু কত করে বেচতেছেন এটা? 20 টাকা কেজি। আর পেঁয়াজ? 45 টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা কেজিতে। দর্শক, আমরা কিন্তু সিম কত করে বেচতেছেন? সিম 30 টাকা কেজি। 30। আর মরিচ? 60 টাকা। 60 টাকা কেজি। দর্শক, সিম কিন্তু 30 টাকা কেজি এবং মরিচ 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। দর্শক, ক্রেতা উপস্থিতি কেমন? ভালো। ভালো। দর্শক, মিষ্টি আলু কত করে? মিষ্টি আলু 40 টাকা। খাবার আলু বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা, সেখানে মিষ্টি আলু 40 টাকা। দর্শক, বাজার দর হাতের নাগালের ভিতরেই আছে বলে মনে হচ্ছে। সেটাই, বাজার দর তো কমছে, ক্রেতা কি বাড়ছে? আছে মোটামুটি। মোটামুটি কি ধরনের বেচা কেনা হয়? আগের চেয়ে ভালো না কম? মালের দাম করলে কাস্টমার নেয় কম, দাম যখন বাড়ে তখন হুমারে সিরিয়ালে নেয়। দর্শক, নির্মম একটি বাস্তবতা, কঠিনতম বাস্তবতা। যখন বাজারের দর বেড়ে যায় তখন সবাই হু হু করে কেনেন, বাজারে পড়েন, এবং যখন বাজার দর কমে যায় তখন কিন্তু ক্রেতা উপস্থিতিও কমে যায়। আমরা কিন্তু সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, গাজর কত করে? গাজর খালি 30 টাকা কেজি। 30 গাজর টমেটো 30 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা কিন্তু কাঁচা বাজারের সবজি শেষে একজনের ক্রেতার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কেমন বাজার করলেন? বাজার ভাই ভালোই করলাম। বাজার দর কেমন? বাজার দর এখন কম আছে ভাই। কমই আছে। আগে থেকে এখন একটু কেনাকাটা একটু বেশি করা যায়, ভালোই লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, সবজির বাজার আগের থেকে অনেকটা কম আছে বলেই জানিয়েছেন একজন ক্রেতা। কেমন মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। আসলে কারণ বাজারে আসছি কিছু কাঁচা বাজার নেওয়ার জন্য। কাঁচা বাজার ধরেন, সবজি বাজার ঠিক আছে, আমাদের মেন সমস্যা হচ্ছে চাউল আর তেল। চাউল আর তেল এই দুটোর কারণে আমরা একটু প্রবলেমে আছি। এই দুটো এখনো নিয়ন্ত্রণ হচ্ছে না। তারপরে ব্যবসায়ীর মধ্যেও তো বড় বড় সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট যদি ভাঙতে পারে, আশা করি আমাদের দেশে এই প্রবলেমটা হবে না। সামনে রোজা আসতেছে, রোজাকে লক্ষ্য করে আমাদের মেন টার্গেট হচ্ছে তেল আর চাল। তেল আর চালের যদি দাম কমাতে পারে আমাদের দেশের মানুষ ভালো থাকবে। সাধারণ মানুষের জন্য সবসময় দোয়া করি। সাধারণ মানুষ কিছু বলতে পারতেছে না ভাই, যে পরিস্থিতি হয়েছে আমরা দেশে খাইতেছি, সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ। এদেশে অনেক অনেক মানুষ মার্সিডিজ গাড়ি নিয়ে ধরে, বিএপি BMW গাড়ি নিয়ে চলে, কিন্তু সাধারণ মানুষের কথা ভাবে না। আজকে যারা খেটে খাওয়া মানুষ তাদের কথা ভাবে না। অনেক বড় MP মন্ত্রীরা বলে, কিন্তু বলতে গিয়ে তাদের সাধারণ মানুষের ভাষা থাকে না। আজকে আমি সবাইকে বলবো, আমাদের দেশবাসীকে বলবো, যারা আমাদের ছাত্র ভাইরা আছেন, যারা আমাদের বড় বড় সুশীলেরা আছেন, ভালো লোকরা আছেন, ছাত্রের মধ্যে তো দেখলাম যে এখন যে পরিস্থিতি হয়েছে, যে এগুলো আমরা আশা করি নাই। এই যে পরিস্থিতিগুলো যদি ঠিক না হয় আমরা কোথায় যাব? এই কাঁচা বাজারে আসছি, বাজার করব, কাঁচা বাজার নিলাম পেট ভরে, কিন্তু দেখা গেল যে আমরা মুদি বাজারে গেলাম, তখন আর নিতে পারলাম না। আমাদের মতন এই সাধারণ পরিবার আছে অনেকে, যারা আমাদের থেকে নির্ভর পরিবার, তারা তো অনেক অসহায় অবস্থায় আছে। আল্লাহ পাক যদি তাদেরকে রহমত করে, হেফাজত করে, আমি তাদের জন্য দোয়া করি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, তাদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ ভালো রাখুক। যে বাজারের যেমন পরিস্থিতি, কাঁচা বাজারের অবস্থা খারাপ না, মোটামুটি অনেক ভালো আছে, কিন্তু রোজার মাসে যে কি হয় আল্লাহ পাকে জানে। সবার জন্য আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। দর্শক, ঠিক যেমনটাই শুনছিলেন, সবজি বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আসলেও এখনো নিয়ন্ত্রণে আসতে পারেনি চাল ও তেলের দর। দর্শক, রমজানকে সামনে রেখে আপনাদের সামনে বাজার পরিস্থিতি তুলে ধরছিলাম কেটিভি নিউজ 24 এর ক্যামেরায় সুজয় মজুমদার, কারণ বাজার, ঢাকা।